মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করায় আবার কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মাঝরাতে বিক্ষোভ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোববার রাত 11:30টায় এদিন প্রকাশিত ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তুলেছেন। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সহ বিভিন্ন স্লোগান দেন। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে 2024 সালের জুন-জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময়ও এমন স্লোগান দেওয়া হতো। সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় রূপ নিলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টানা 15 বছরের শাসন শেষ হয় শেখ হাসিনার। রোববার মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে 37টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছেন 5,372 জন। পরে রাতে মেডিকেলের ভর্তির ফলাফল তৈরিতে কোটা রাখার বিরোধিতা করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা রাখায় ক্ষোভ প্রকাশ করেন। মধ্যরাতে বিক্ষোভের পর তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। এতে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে সেটি বাতিল করে নতুন করে আবারও ফলাফল প্রকাশের দাবি জানান। সমাবেশে অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসানও বক্তব্য দেন। এবার মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজের 5% আসন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।